হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। এখন বাজে ওই ঘড়িতে 7:30টার মতো। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কিন্তু ভিডিওটা অন করলাম 7:30টার দিকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কোনো স্কিপ না করে। অবশ্যই বুঝতে পারবা আজকে কি কারণে তাড়াতাড়ি ওঠা, কোথায় যাব, সেই সমস্ত কিছু জুড়ে আজকের ভিডিওটা থাকছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইকই আমাদের কাছে অনেকটাই মূল্যবান, সে কারণে বলছি প্লিজ ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। তো দেখো, সকালবেলা উঠেই আগে ঝাড় দিলাম, আর বাড়িতে না এখন পর্যন্ত কেউ উঠেনি, শুধু আম্মু উঠেছে। আম্মু উঠে ওদিকে ধান জাল দিচ্ছিল, আর এদিকে বাবু উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে। আজকে দেখো কিভাবে দুষ্টমি করছে আর আমার পিছন পিছন ঘুরতেছিল। তার পাপা কিন্তু উঠেনি, আর আমার দুই যাও এখন পর্যন্ত উঠে নেই। আমরা বাড়ির বলতে গেলেই শুধু 3জনই উঠেছি, আমি, বাবু আর তার দিদা। তো যেহেতু রমজান মাস আর বাড়িতে সবাই রোজা করতেছে, সে কারণে কিন্তু লেট করেই ওঠা হচ্ছে। রান্না বান্না তেমন একটা থাকছে না, শুধু আমি এখন 2 দিন থেকে রোজা নেই বলেই আমি শুধু আমার জন্য ওই 1 পোয়া চাল রান্না করতেছি। আর তরকারি তো একদম রান্নাই করি না, রাতের যে সেহরির যে তরকারিটা রান্না করা হয় সেই তরকারি দিয়ে আমাদের 2 মা ছেলের হয়ে যায়। সে কারণে কিন্তু একটু সবাই লেট করেই উঠতেছে। আর এই হোলির জন্য বাচ্চাদের স্কুল বন্ধ, সেটাও হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে একটু লেট করে ওঠার। তারপরে দেখো সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠান তারপরে বাড়ির সামনেটা ঝাড়টা দিয়ে এখন কিন্তু ব্রাশ নিয়ে আসলাম। আর জানো তো, একটা ভুল করেছি, এখানে আমি 3টা ব্রাশ নিয়েছি, আসলে কিন্তু 2টা ব্রাশ দিয়ে ব্রাশ করেছিলাম। ব্রাশ করেই এখন নাস্তা করছি, বাবুর জন্য একদিন দুধ বিস্কিট দিয়ে দিয়েছি, আর আমি খেলাম একটু ছোলা মুড়ি। ছোলা রান্না করা ছিল কালকের, ওই ছোলাটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তারপরে কিন্তু দেখো কতটা বাসন বের হয়েছে। রমজান মাস যেহেতু 2 টাইমের খাওয়া দাওয়া হচ্ছে, রাতের বাসন আবার সেহরির বাসন। এখন না ওই সেহরির বাসনটা মানে রাতের বাসনটা মেজেই রাখি না, একদম সেহরির বাসন শুদ্ধ অনেক বাসন হয়ে গেছে। বাসন কোসন মেজে, যেহেতু বললাম রান্না থাকবে না, গ্যাসের মধ্যেই 1 পোয়া চাল জাল দিয়ে নিয়েছি। তো দেখো এখন কিন্তু চলে আসলাম ঘরে, এদিকে এখন বিছানাগুলোকে ভালো করে গোছাতে হবে। আজকে আর তেমন দিনের বেলা কোনো কাজ বের করব না, কয়েকটা কাপড় ছিল, সমস্ত কিছু কাপড় আমি কালকে তো অনেকগুলো ধুয়ে দিয়েছি, আর 2-4টা কাপড় ছিল, ওই 2-4টা কাপড় মানে বাবুর কাপড়, ওগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু অল্প 2-4টা কাপড়, তাই ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে একবারই ঘরে ঢুকি। তো দেখো বিছানাপাটি সমস্ত করে নিয়েছি। আর ছোলাগুলো না আমি আপা রান্না করেছিল ওখানে, ওদের চুলার মধ্যেই একটু ছোলাগুলো সেদ্ধ দিয়েছিলাম। তো দেখো সুন্দর মতো করে ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ওই ছোলাটাকে ভালো করে আবার পানি দিয়ে ধুলাম, নর্মাল পানি দিয়ে ধুয়ে কিন্তু এখন রান্না করব। সো দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন কেটে নিয়েছি, আদা শুধু এখানে দেইনি, আদা গ্রেট করে দেবো বলে। তো এখানে সব কিছু এখন সুন্দর মতো করে ভালো করে ধুয়ে নিয়ে ছোলাগুলো ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা বিনস ভাজা করছি, মানে এগুলো আমি বিকেলবেলায় রান্নাটা করছি আর কি। তো দেখো এখন বিনসটাকেও ভাজা করব। এখানে সমস্ত কিছু বিনসগুলো কাটতে আমার একটু সময় লেগেছে, কারণ কি বলো তো, ওই যে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আসলে না চিড়ে দিলে পরে একটু লবণটা ভালোই ঢুকে, তা না হলে কিন্তু লবণটা ভেতরে যায় না। সো হাজব্যান্ড কিন্তু একদম পছন্দ করে না, তবুও শাশুড়ি মার আবদারে একটু ভাজা করলাম, আমিও হালকা ফুলকা খাই। তো দেখো এদিকে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে বলে ওই চুলার মধ্যে দিয়ে দিলাম, ছোট চুলার মধ্যে। আর এখন কিন্তু বড় চুলার মধ্যে ভাজাটাকে করে নিলাম। ভাজা বসিয়ে দিয়ে দেখো 3:30-3:30 বসে খাওয়া খাচ্ছি। আর জানো ওই যে বললাম রান্না বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে কিন্তু এখন খেতে বসে পড়ে গেছি। একটু পরে হাজব্যান্ড চলে এসেছে মিষ্টি নিয়ে। তো দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছে, কেকও নিয়ে এসেছে, ড্রাই কেক। তো এখন দেখো একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে না বাড়িতে একদমই রেডি হওয়ার ভিডিও কোনোই শ্যুট করা হয়নি, একবারই বের হয়ে তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে দেখো মিষ্টিও নিয়ে নিয়েছে, সাথে একটা আমার ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, যদিও চেনটা লাগাতে ভুলে গেছি, এখন এডিট করতে বুঝতে পারছি। বাবুকে নিয়ে গেলাম এক দোকানে একটা হাইনেক কিনবো বলে, হাইনেক কেনাও হয়ে গেছে, এই যে দেখো পড়াও হয়ে গেছে। সেখানে শুধু সে দেখাই দিচ্ছে শুধু গাড়িগুলো আর গাড়িগুলো।
যেহেতু শু পরে এসেছে, হাজব্যান্ড বললো বাবুর জন্য একজন কেটু জুতাও দেখিয়ে নিই। তারপরে ওর জন্য দেখি, তারপরে আমার জন্য দেখা হয়ে গেল। এখানে নিই নি, তবে হাজব্যান্ড বলেছিল তুমি নাও, আমি নিইনি। বাবুর জন্য কিন্তু নেওয়া হয়নি, শুধু হাইনেকটাই নেওয়া হয়েছে। তারপরে দেখো চলে আসলাম আব্বুদের বাড়ি। আজকে এসেছি উকিল আব্বুদের বাড়ি। তো ওইটাই হচ্ছে আজকের ভিডিওতে বলেছিলাম প্রথমে, তোমরা বুঝতে পেরেছো যে কোথায় আসতেছি। এই যে দেখো আব্বুদের বাড়িতে আজকে রোজদারিয়া করবে, মানে রোজার ইফতার করাবে আর কি। ইফতারের আয়োজন করা হয়েছে প্রায় 200 লোকের মতো। তো দেখো সবাইকে দিয়ে তারপরে আমরা রান্নাঘরে বসে একটু খাচ্ছিলাম, যারা রোজা করিনি আর কি তারা। তারপরে সবাই বাইরে এখন নামাজ পড়ছে, এখন সবাই খেতে বসে পড়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।